হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে ক্যারামেল কাস্টার্ড পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে আগে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এই কড়াতে আমি চায়ের চামচে 6 চামচ চিনি নিয়ে নিয়েছি। এবার এই চিনিগুলোকে আমি ক্যারামেল করে নেব। আর তার জন্য একটু চিনিগুলোকে ছাড়িয়ে দিতে হবে। ওপর থাকলে তাড়াতাড়ি ক্যারামেল হবে না চিনিটা। চিনিগুলোকে একটু আমি ছড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন একদম মেল্ট হতে শুরু হয়ে গেছে এই রকম। এতে আমি এখন হাত দেবো না, হাত দিলে তাহলে ভালো ক্যারামেল হবে না। এই দেখুন লাল কালার হয়ে গেছে, হালকা হালকা লাল হচ্ছে, একদম ধিমে আঁচে রাখতে হবে, স্লো আঁচে। এই দেখুন, এবারে দেখুন লাল হয়ে গেছে এখানে দেখুন। এবার আস্তে আস্তে নাড়তে হবে যাতে না নিচেটা ধরে যায়। এইভাবে নাড়লেই দেখবেন একদম ক্যারামেলাইজ হয়ে যাবে চিনিটা। চিনিটা এখানে ক্যারামেল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমাদের যে পাত্রটায় আমি রাখবো ঢেলে নিতে হবে, নাহলে তাড়াতাড়ি না করলে এখানে যদি ছেড়ে রেখে দেওয়া হয়, লেট করা হয়, তাহলে এটা একদম শক্ত হয়ে যাবে, ভালো হবে না। তো তাড়াতাড়ি এটা ঢেলে নেব। এবার এখানে আমি একটা কেক টিন ব্যবহার করছি। এবার আমি তাড়াতাড়ি করে এটা ঢেলে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন, নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, ভালো হবে না। আর এটা কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নেবো, একদম ঠান্ডা হয়ে যেতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ব্যবহার করব। এদিকে আমি একটা পাত্রে 1 কাপ মতো টক দই নিয়ে নিলাম। দইয়ের পানিটা ঝরিয়ে নিতে হবে, নাহলে খুবই টক হয়ে যাবে। আর 1 কাপ মতো দুধ, আর দিয়ে দেবো এতে আমি 1 কাপ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা মিষ্টি হয়, তো সেই কারণে আমি এখানে কোনো রকমের আর চিনি ব্যবহার করব না। আর এবার আমি এতে দিয়ে দেবো ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার 3 চামচ মতো। এবার এগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, যেন না মানে গাঁঠ যেন না থাকে, সেটা ধ্যান দিতে হবে। ঢেলা পেকে যেন না যায় সেটা ধ্যান দিতে হবে, সেরকম মতো মিক্স করে নিতে হবে। আর যদি ঢেলা পেকে যায় তাহলে একবার ছেঁকে নিতে হবে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই তাহলে ঠিক হয়ে যাবে। এখানে বন্ধুরা একদম আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কোনো ঢেলা পেকে নাই, কিছু নাই, একদম লামস ফ্রি। এবার এতে আমি এটাকে নিয়ে আমি ঢেলে দেবো এই পাত্রটাতে, যেটাতে আমি ক্যারামেল করে রেখেছিলাম। পুডিংটা ঢালা হয়ে গেছে। এবার এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি, এতে পানি দিয়ে দেবো, দিয়ে এর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে পুডিংটা বসিয়ে দেবো। আর এই পুডিংটা ঢাকা দিয়ে রাখতে হবে যাতে করে না ভেতরে পানি চলে যায়। এটা বন্ধুরা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টুথপিক দিলাম, দিয়ে দেখলাম যে একদম সাপ এসছে, তার মানে এটা হয়ে গেছে। এইভাবে চারিদিকটা আগে চাকু দিয়ে একটু খুলে নিতে হবে যাতে করে এটা খুব আসানের সাথে বেরিয়ে যায়। এইভাবে উল্টে দিয়ে ট্যাপ ট্যাপ করলেই বেরিয়ে চলে আসবে আপনা আপনি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, খেতেও খুবই মজা।